আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ৮ দলীয় জোটের মহাসমাবেশের প্রধান অতিথি, সভাপতি, কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক ৮টি দলকে একত্রিত হয়ে মাঠে নামার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে গরম কথা বলবো না, ঠান্ডা ২-৩টা কথা বলে শেষ করে দিব। একজন কবির একটা ছোট্ট কবিতা, ইদা কানাল গুরাবু দলিলা কওমিন, ইদা কানাল গুরাবু দলিলা কওমিন সায়াহদিহিম ইলা তরিকিল হালিকিন। কোনো কালো কাক যদি কোনো গোত্রের নেতা হয় তাহলে ওই গোত্রের ধ্বংস অনিবার্য। আমরা গত ১৫-১৬ বছর দেখেছিলাম আমাদের বাংলাদেশের নেত্রী হয়েছিল ডাইনি বুড়ি, আমাদের বাংলাদেশের নেতা হয়েছিল কাউয়া কাদির। এই কাউয়া কাদির, ডাইনি বুড়িরা আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছে। এই দেশকে নতুন করে সাজাতে হলে আবার সেই ৫৩ বছর পিছন থেকে শুরু করতে হবে। আজকে যারা ৮ দলের বিরুদ্ধে কথা বলে, আমি তাদেরকে বলবো, যদি তোমাদের অন্তরের মধ্যে দেশাত্মবোধ থাকে, দেশপ্রেম থাকে, এই জমিনের সাথে তোমার নাবির কোনো সম্পর্ক থাকে, তাহলে ৮ দল একত্রিত হয়েছে এই দেশের মানবতা রক্ষার জন্য, গরিবের হক আদায়ের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আজকে যারা ৮ দলের বিরুদ্ধে কথা বলবে, বুঝতে হবে এরা এই দেশপ্রেমিক নয়, এরা হাসিনার মতো দেশের শত্রু। যারা ৮ দলের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে বুঝে নিতে হবে এরা ইসলামের পক্ষের শক্তি নয়, ইসলামের নামে এরা দালালি করে দালাল। উদাত্ত আহ্বান জানাই ময়মনসিংহবাসী, আমরা ৮ দল একত্রিত হয়েছি, এখনো কোনো আকীদাগত সম্পর্ক আমাদের নাই। আমরা নির্বাচনী জোট করেছি, নির্বাচন করব বাংলাদেশে। এই ৫৪ বছর পরে ইসলামের খেলাফত প্রতিষ্ঠার পিছনে দৌড়াবো। ইনশাল্লাহ ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করে এই দেশ থেকে আমরা পিছপা হব। আপনারা সবাই থাকবেন, ৮ দলের পাশে থাকবেন, আছেন ৮ দলের সাথে। ৮ দলের সামনে সব বেসে যাবে ইনশাল্লাহ। কোন খড়কুটার জায়গা আর বাংলার জমিনে হবে না, কোন সন্ত্রাসী চাঁদাবাজির জায়গা বাংলার জমিনে হবে না। কোন ধরনের খারাপ কাজ করবে, সুদ ঘুষের বাণিজ্য করবে, এমন কোন গোষ্ঠীকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।